পিম্পলস নিয়ে টেনশন, নো টেনশন। রাতে দিবেন, সকালে দেখবেন পিম্পলস একদম গায়েব। সো লেটস সি আমি কি ইউজ করে আমার পিম্পলকে গায়েব করি। আসসালামু আলাইকুম, ট্রায়াল এক্সপিরিয়েন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সিম্পল একটা ভিডিও নিয়ে এসেছি। যাদের হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি উপকৃত হবে। উপকার যেহেতু পাবেন, সো ভিডিওতে একটি লাইক এবং শেয়ার দিয়ে যান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেকের স্কিনেই হঠাৎ করে একটা দুইটা পিম্পলস অথবা গুড়ি দানা বাম্পস এগুলো দেখা গেছে সামনে অনেক ধরনের প্রোগ্রামস থাকতে পারে, যার কারণে আমরা পিম্পলসটাকে আসলে ইজিভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। বিশেষ করে যারা টিনেজার আছেন তাদের হচ্ছে স্কিনে হঠাৎ করেই কিন্তু পিম্পলস, ক্লিয়ার একটা স্কিনে হঠাৎ করে পিম্পলস আমরা কোনোভাবেই ইজিলি মেনে নিতে পারি না। আর এটা আসলে খুব ন্যাচারাল একটা বিষয়, টিনেজারদের পিম্পলস হবে। সো এটা খুব ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আর বিশেষ করে আমি তো আজকের এটার সলিউশন নিয়ে এসেছি। আপনারা খুব সুলভ মূল্যে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন, খুব সিম্পলি এবং ইজি ওয়েতে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। আর কি সেই প্রোডাক্টটি চলুন দেখে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে ক্লিনডাসিন প্লাস জেল। এটা একটি জেল বেসড ক্রিম, আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণই ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এটা কোনো হচ্ছে আপনি পাকিস্তানি এগুলো সব না, এটা ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। আমি হচ্ছে সেই 2013 থেকে, আমি যখন টিনেজার ছিলাম, আমার যখন অনেক বেশি একনি পিম্পলসে ভরে যেত কিংবা হচ্ছে হুটহাট একনি হতো, তখন আমি এই জিনিসটি ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছেন। দ্যাটস ওয়াই আমি তখন থেকে ইউজ করি। যখনই আমার হুটহাট পিম্পলস ওঠে কিংবা হচ্ছে ব্রণ দেখা দেয় কিংবা হচ্ছে বাম্পস দেখা দেয়, সেক্ষেত্রে আমি সিম্পলি এই মানে 150 টাকার একটি প্রোডাক্ট ইউজ করে আমি আমার পিম্পলসকে টাটা বাই বাই করে দিই। এই ক্রিমটি আমি অলওয়েজ পারচেস করে রাখি, মানে হচ্ছে আমার বাসায় সব সময় এটা আমার হচ্ছে স্টক করেই থাকে। কারণ হচ্ছে যখন হঠাৎ করেই পিম্পলস হয় তখন আমি এটা ইউজ করি, জাস্ট রাতে ইউজ করি। সকালবেলায় হচ্ছে ওই একনিটা কিংবা পিম্পলসটা একদমই হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। প্রথমে ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো মতো ক্লিয়ার করে নেবেন। দেন হচ্ছে মুখটাকে ভালো মতো শুকাবেন। ঠিক আধা ঘন্টা পর স্কিনটা একদম যখন শুকিয়ে যাবে, তখন আপনারা এটাকে হচ্ছে হাতের আঙ্গুলে নিয়ে ট্যাপ করে লাগিয়ে দেবেন। জাস্ট হচ্ছে যেখানে আপনার একনি উঠেছে কিংবা হচ্ছে পিম্পলসটি আছে কিংবা হচ্ছে গুড়ি দানাগুলো যেই জায়গাটা আছে, জাস্ট সেখানে একটু পরিমাণ নিয়ে ওই ব্রণটুকু কভার করতে যতটুকু পরিমাণ লাগবে, জাস্ট ওইটুকু নিয়েই আপনি হচ্ছে স্কিনে লাগাবেন, ব্রণে লাগাবেন। ঠিক এইভাবে একটু করে ব্রণের উপর দিয়ে আপনি কভার করে দিবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, এটা আরও খুব মারাত্মক লেভেলে একটা কার্যকারিতা হচ্ছে। এটা কিন্তু আপনার যে হচ্ছে হোয়াইট, যে আমাদের র্যাশ ওঠে কিংবা হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এটা কিন্তু আপনার নাকের চারপাশে, নাকের উপরে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়, এটা একদম ক্লিয়ার করে যাবে। এটা আপনি একদম চ্যালেঞ্জ হিসাবে নেন। আপনি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য যতই কিছুই ইউজ করুন না কেন, আপনি যদি জাস্ট এই 150 টাকার এই ক্লিনডাসিন প্লাস জেলটা আপনার নাকের উপরে কিংবা হচ্ছে যেখানে আপনার র্যাশ আছে, র্যাশ বলেন, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাই বলেন না কেন, সেখানে আপনি লাগাবেন। জাস্ট 2 দিন কিংবা 3 দিন লাগাবেন, দেখবেন সেই র্যাশগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এটা একদম চ্যালেঞ্জ যে এটা আপনার যাবে। সো এই ক্লিনডাসিন প্লাস জেলটির এই পিম্পলস তো আপনার হচ্ছে গাইড করবেই। রাতে দিবেন, সকালবেলায় একদম হয়ে যাবে, মিশে যাবে স্কিনের সাথে। হ্যাঁ, তবে হচ্ছে যার ব্রণটা যদি হচ্ছে বেশি হার্ড হয় কিংবা হচ্ছে পুরাতন হয়, সেক্ষেত্রে কিন্তু 2 দিন সময় লাগতে পারে। এটা হচ্ছে কি ব্রণটাকে আপনার পুড়িয়ে দিবে, ব্রণটাকে পুড়িয়ে দেবে, বাট আপনার স্কিনটাকে হার্ম করবে না। প্রতিটি প্রোডাক্টেরই কিন্তু হচ্ছে একটা টক্সিক ব্যাপার থাকে, সেটা কিন্তু একটা সাইড ইফেক্ট থাকেই। সো এটার কিন্তু অনেকগুলো সাইড ইফেক্ট আছে, আমি বলবো অনেকগুলোই। কারণ হচ্ছে এটা যেমনি হচ্ছে খুব সিম্পলি আপনার স্কিনের যেই সমস্যাটা সমাধান করে দেয়, তেমনি এটার অনেকগুলো সাইড ইফেক্ট আছে। নাম্বার 1, এটার হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি তৈলাক্ত করবে। যদি হচ্ছে আপনি অয়েলি স্কিনের হন, তাহলে এটা আপনার জন্য স্কিপ করাই বেটার। নাম্বার 2 হচ্ছে এটা কয়েকদিন ইউজ করার পরে আপনার স্কিনটা অনেক ইরিটেশন হবে, একটু জ্বালাপোড়া করবে।
যদি আপনার অ্যালার্জেটিক প্রবলেম থাকে এটা মাস্ট করবে। নাম্বার 3, এটা যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা যদি কোনোভাবে আপনার পাকস্থলিতে পৌঁছায় তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মাথা ঘোরাবে, বমি বমি ভাব হবে, হাত দিয়ে অনীহা আসতে পারে। যারা বাচ্চাকে দুধ খাওয়ান তারা একদমই ইউজ করবেন না, এটা স্কিপ করবেন। আর এটা অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। এটা চোখের আশেপাশে ইউজ করবেন না। এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। যদিও হচ্ছে আমি ইউজ করতে করতে এটা ইউজ টু হয়ে গিয়েছি। এটা প্রথমবার ইউজ করার সময় এই সমস্যাগুলো হবে, এরপরে আর সমস্যাও হবে না। তারপরে যাদের সেন্সিটিভ স্কিন তাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করাই ভালো। সো আজকের মতো এখানে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং অবশ্যই ট্রায়াল এক্সপিরিয়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।